এত শাক আমাকে বাড়ির আশেপাশে, কিন্তু আমার বাবা বাজারে গিয়ে সে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে পেঁয়াজ ফুল, পেঁয়াজির কলি যারা বলে, আমাকে দেশে হয় কিন্তু আমাকে এখনো হয়ে পারে নাই। পেঁয়াজ গাছ ছোটো ছোটো, এই জন্য সে এত শাক থাকা সত্ত্বেও এই যে একটা শাক, এই শাকটা কিনে আনছে তার ছেলের জন্য। তার ছেলে ভালো খায় বলে। আমি কিন্তু কালকেও শাক তুলছি, আপনারা আমার ভিডিওতে দেখছেন। অনেক শাক আমাদের এই অঞ্চলে, আর আমাকে নিজেকেও অনেক রকমের শাক আছে। তারপরও সে এই 2 তোড়া শাক 30 টাকাতে কিনে আনছে, 15 টাকা করে হচ্ছে গিয়ে আটি, শুধু তার ছেলের জন্য। ছেলে কিন্তু আলাদা খায়, আলাদা করে থাকে, ছেলের পরিবার আলাদা, তারপরও তার পোলার জন্য নিয়ে আসে। আর এই যে ধনে পাতা, 2 মুঠা ধনের পাতা আনছে আমার জন্য। আমি হচ্ছে গিয়ে ধনের পাতাটা একটু পছন্দ করি, খাবোই তো এই শীতের সময়, তারপরে তো আর খাইতে পারবো না, থাকবে না। কারণ শহরে হচ্ছে গিয়ে 12 মাস কাল থাকে, গ্রাম অঞ্চলে 12 মাস কাল থাকে না। আর কাঁচামরিচ, আগে যদিও বা কাঁচামরিচের কেজি 1000 টাকা ছিল, কিন্তু এখন কাঁচামরিচের কেজি আমাদের এইখানে 60-70 টাকা কেজি, আমি যতটুকু জানি। এটা কাঁচামরিচ, যাই হোক। আর এই যে আলুর কেজি ছিল 120 টাকা, এক পর্যায়ে গেছে আমাদের এখানে, কিন্তু এখন সেই আলুর দাম হয়েছে 60 টাকা করে, মানে অর্ধেক কমে গেছে। আশা করা যায় ভবিষ্যতে হয়তো বা আরও একটু কমতেও পারে। দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেশটারে সহজ করে দেখ, সব জিনিসের দাম সহজ করে ফেলাক, কম করে ফেলাক, যারা খাইতে না পারে যাতে তারাও খাইতে পারে। আমি কয়েকদিন হয়েছে আলুই কিনি না, 120 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম দর যত দিন ছিল, আমি ততদিন আলু খাইনি। আমি হচ্ছে গিয়ে ওই যে গাছ আলু, মানে কাঠ আলু যেগুলো বলে, ওই আলুগুলা হচ্ছে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইছি গাছের থেকে। কিন্তু এই আলুটা কিনি নেই, যেগুলা ঘরে ছিল ওইগুলাই খাইছি। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আর আমি কিনি নেই। আমি হচ্ছে গিয়ে গাঁথার থেকে মাটি আনছি ওই জায়গা থেকে, কারণ আমাকে এই জায়গায় সব বালু, কোনো মাটি টাটি পাওয়া যায় না। তো এই মাটিটা দিয়ে হচ্ছে আমি মরিচের চারা ফেলামু, মানে বিচিগুলা এটার মধ্যে, মানে নতুন মাটি দিয়ে দিলে গাছগুলো তাড়াতাড়ি উঠতে যাইব। এই জন্য আমি জায়গা তৈরি করতেছি, মানে ডিশের মধ্যেই দিব, ভাঙা একটা ডিশ, যাতে বৃষ্টি টিষ্টি হইলে আমি টানতে ধরে নিয়ে ঘরে দিতে পারি, মানে ঘরে রাখতে পারি সেই জন্য। আর যখন বৃষ্টি টিষ্টি না হবে তখন বাইরে রাখবো। আর এই গাছগুলো হচ্ছে গিয়ে দিয়ে অনেক যত্ন করতে হয়, যত্ন না করলে হয় না। মাটিগুলারে সুন্দর পাইল পাতা করলাম, এখন হচ্ছে গিয়ে আমি বিচিগুলো হালাবো। এই যে হচ্ছে গিয়ে মরিচের বিচি, কালো কালো এক ধরনের মরিচ, সেই মরিচ, এই মরিচটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। দেখি যদি হয়, নিজের কামও চলে, আবার মানুষকে দেওয়াও যায়। এখন পর্যন্ত আমি এই চারাগুলো লাগাইতে পারিনি, মানুষের দিয়ে শেষ করছি। এই যে সাইডে যে তো চারা ছিল সব মানুষের দিছি, আর কয়েকটা গাছ আছে। আর এই যে এই চারা কাটা হচ্ছে গিয়ে আমাকে এই মা ঘুরি দিছিল, সে আর কেউরে দিতে দেয় নাই, তারটা সে লাগাবি বাড়ি এসে, এই জন্য তার কেউরে দেই নেই। কিন্তু আমি যা লাগাইছি যে চায় দিয়ে দিই, কারণ একটা মানুষ আশা করেই চায়, এই জন্য আর কোনো বাধা নেই। এই যে বুড়ির ফুল গাছ, আর সেই ফুল গাছের নিচে হচ্ছে গিয়ে আমি দিছিলাম কালো মরিচের চারা। ওই যে দেখা যাইতেছে, এই মরিচগুলো হচ্ছে গিয়ে কালো কালো হয়, সুন্দর একটা জাত। তো এনে গাছের নিচে হবে কিনা জানি না। ঘরের মানুষ হচ্ছে গিয়ে 3 জন, আমরা, মা, আমি, আর হচ্ছে গিয়ে বাবা আছে, ছেলে মেয়ে তো এই মুহূর্তে নেই। 1.5 কেজি আটা, শীতের মানে সন্ধ্যা মানেই হচ্ছে গিয়ে ডাবল খরচ। 1.5 কেজি আটার রুটি বানাবো, বানাই হচ্ছে থাকতে যাব যখন বাহিরে, তখন ঘরে
কয়টা রুটি আসবে আমি জানি না, মানে আসে না ঘরে, কোনো কোনো দিন ঘরে আসে না, মানে ওইখানতেই শেষ হয়ে যায়, মানে সব লোকজন ভিড় হয়ে যায় সন্ধ্যার সময়, তো শীতের দিন তো কিছুই করার নেই। এই জন্য আজকে কয়েকটা ঘরে আনার ইচ্ছা আছে বলে 3 জন লোক 1/2 কেজি আটা রুটি হলে হয়ে গেত, কিন্তু সেখানে আমি 1.5 কেজি আটা ছেনে নিছি যাতে নিজেও একটু খাইতে পারি, কারণ কালকে এরকম করে খাইতেও পারি নাই, মানে থাকে নাই তার খাবো কি, আর এক একজন এসে হাত দিয়েই নিয়ে নেয়, আর শীতের দিনে এই হাত দিয়ে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা, কারো তো আর নাও করা যায় না, সবই আপনজন। এই জন্য আজকে বেশি আটা ছেনে নিছি।